কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ঘিরে আহত হয়ে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হওয়াদের বেশিরভাগই শ্রমজীবী মানুষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা ১৫৯ জনের মধ্যে ছাত্র মাত্র ৯ জন। অন্যান্য হাসপাতাল ঘুরে দেখা যায় সিএনজি চালিত অটোরিকশা চালক, দোকানদার, দিনমজুর সহ বেশিরভাগই নানা শ্রেণী পেশার মানুষই আহত হয়েছেন বেশি। ঢাকার মানিকনগরের ফরিদ কোটা সংস্কার আন্দোলন ঘিরে তৈরি হওয়া সংঘাতে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একই অবস্থা সিএনজি চালিত অটোরিকশা চালক আনোয়ারের। জানান, রামপুরায় খেতে বের হয়ে গুলি লাগে তার। তারপরে তো ওটু হয়ে যায় ওটু ওরা আসছিলাম, আমি ভাত খাইতে আসছিলাম মেন রোডে, আর কি ভিতরে হোটেলগুলো বন্ধ ছিল, মেন রোডে পাতা আসতেই আমার গুলি লাগে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা আহতদের বেশিরভাগই নানা পেশায় জড়িত। কাঠপট্টি আমার দোকান, তো গ্রিলের দোকানে কাজ করি, তো ওই জায়গা থেকে আর কি ছুটি হয়েছে, তো আমি এই জায়গায় বিল পাবো, বিলটা নিতে গেছি, তো এর মধ্যে একজন হঠাৎ করে গুলি চালাই দিয়েছে, আমার মানে লেগে গেছে হঠাৎ করে। আমি দোকান বন্ধ করে বাসা থেকে যাচ্ছিলাম, আমি বাসায় ঢোকার সময় হঠাৎ করে খেয়াল করি আমার পায়ে কি জানি লাগছে একটা, পরে প্যান আমি ছিঁড়ে দেখি যে আমার ওই জায়গায় গুলি লাগছে। ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানায়, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহত হয়ে ভর্তি হয়েছিলেন ১০৭৩ জন। তাদের মধ্যে এখনও চিকিৎসা নিচ্ছেন ১৫৯ জন, যাদের মাত্র ৯ জন ছাত্র। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।